আর এটাই হচ্ছে 12347 শহীদ এক্সপ্রেস হাই ডিমান্ড ট্রেন। কারণ কি, যদি তোমাদেরকে বলি প্রতিদিন এই ট্রেনে করে তোমরা বোলপুর পৌঁছতে পারবে। এই ট্রেনে করে তোমরা কিন্তু রামপুরহাট থেকে সরাসরি মা তারা দর্শনে নতুন ট্রেনে নতুন অভিজ্ঞতার সাথে। গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন। আবার একটি ব্র্যান্ড নিউ জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। আজ 28শে মার্চ 2026 দাঁড়িয়ে আছে এই মুহূর্তে হাওড়ার আপার ক্লাস ওয়েটিং রুমে। আবারও একটি ব্র্যান্ড নিউ ট্রেন জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। এবং আজ এক ঐতিহাসিক দিন, সঙ্গে ঐতিহাসিক মুহূর্ত। সেই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকতে হাওড়া স্টেশনে আসা 12347 শহীদ এক্সপ্রেস পেল তার নতুন এলএচবি রে। এবং তার প্রথম দিনের ফার্স্ট এলএচবি রানের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতেই হাওড়া স্টেশনে আসা। তোমাদের জানি নাকি 12347 হাওড়া রামপুরহাট শহীদ এক্সপ্রেস, যেটা কিনা প্রতিদিনই হাওড়া স্টেশন থেকে 12টা বেজে 15 মিনিটে ছেড়ে সেই দিনই ঠিক 3টে বেজে 50 মিনিটে আমাদেরকে রামপুরহাট পৌঁছে দেয়। অর্থাৎ যারা মা তারার দর্শনে যেতে চাইছো তারা রামপুরহাট হয়ে মা তারার দর্শনটাও এই ট্রেনে সেরে নিতে পারো। নতুন ট্রেনের সাথে নতুন এলএচবি রান, সঙ্গে থাকো, দেখতে থাকো। এবং হ্যাঁ, কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিল সেটাও জানাবো, ভাড়া কী থাকছে, কী কী চেঞ্জেস এলো, সব কিছু থাকছে ভিডিওর মাধ্যমে। ঘড়ির কাটায় 11টা বেজে 54, আর বোর্ডে যা দেখতে পাচ্ছি এখনো অবধি কিন্তু আমাদের ট্রেন দেয়নি। সকলে ওয়েট করছে ওয়েটিংয়ে। তবে আজ এখনো অবধি অ্যানাউন্সমেন্ট হয়নি। অনেক ট্রেনই দেখছি রিশিডিউল হয়েছে প্লাস লেটে চলছে। দেখা যাক কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেয়। আপাতত 6 নম্বর প্ল্যাটফর্মের দিকেই এগোচ্ছি। আর এই হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্ম, হাওড়া রামপুরহাট শহীদ এক্সপ্রেস 12347। তো ফাইনালি 6 নম্বর প্ল্যাটফর্মে আজ আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 12347 শহীদ এক্সপ্রেস। শান্টিং হচ্ছে, দেখাই তোমাদেরকে। আর এই হচ্ছে শহীদ এক্সপ্রেস, একদম নতুন রূপে নতুন সাজে 12347 12348। পুরো ট্রেনটাকে নতুনভাবে ফুল বেলুন দিয়ে সাজানো হয়েছে। এটা হচ্ছে জেনারেল কোচ, দীনদয়ালের জেনারেল কোচ একটা, এই হচ্ছে দুটো, একদম পেছনে দুটো জেনারেল, তারপরে শুরু হচ্ছে এসি চেয়ার কার। আর এটাই হচ্ছে 12347 শহীদ এক্সপ্রেস হাই ডিমান্ড ট্রেন। কারণ কি, যদি তোমাদেরকে বলি প্রতিদিন হাওড়া স্টেশন থেকে রামপুরহাট পর্যন্ত চলে। আর পুরো ট্রেনটাকে খুব সুন্দরভাবে ফুল এবং মালা দিয়ে সাজানো হয়েছে। নতুন ট্রেন, নতুন এলএচবি রেক। দেখাই তোমাদের, গেটগুলো কিন্তু এখনও খোলেনি। আজকে আমরাই হয়তো প্রথম জার্নি করতে চলেছি, এবং বাকি যারা প্যাসেঞ্জার যারা রামপুরহাট পর্যন্ত জার্নি করবে। একদম পিছনে রয়েছে জেনারেল কম্পার্টমেন্টের, কিন্তু এখনও অবধি গেট খোলেনি। দুটো জেনারেল কম্পার্টমেন্ট রয়েছে পরপর। এই সব জেনারেল কম্পার্টমেন্টও কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে, বেলুন দিয়ে সাজানো হয়েছে। দীনদয়ালুর কোচ একদম সামনে অবধি রয়েছে। মানে যাদের টিকিট কনফার্ম হচ্ছে না তারা হাওড়া স্টেশনে এসে টিকিট কেটে এই জেনারেল কম্পার্টমেন্টে চলে যেতে পারবে। আর এই হচ্ছে শহীদ এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্ট। দেখা যাক জেনারেল কম্পার্টমেন্টটা সবার আগে চালু ডাব্বা, টিকিট কাটবে এবং তোমরা এন্টার করবে। তবে এই হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট, পুরো ভরে গেছে যা দেখতে পাচ্ছি। ওপরে লাগেজ রাখার জায়গা রয়েছে, এবং সিটিং ক্যাপাসিটি যদি তোমাদেরকে বলি 4:4, মানে 5 জন করে বসতে হবে জেনারেল কম্পার্টমেন্ট। ওপরে এরকম লাগেজ রাখার জায়গা রয়েছে, যেমনটা হয়ে থাকে দীনদয়ালুর কোচগুলো। একদম নতুন কোচ, শর্ট জার্নি। তবে যা দেখতে পাচ্ছি জেনারেল কম্পার্টমেন্ট পুরো ফুল হয়ে গেছে। লাইন দিতে হয় শহীদের জন্য, কিন্তু আগেই বলেছি হাই ডিমান্ড ট্রেন। তো চলো এবার রিজার্ভেশন কম্পার্টমেন্টের দিকে যাওয়া যাক। জেনারেল তো পুরো ফুল। ঘড়ির কাটায় 12টা বেজে 10, আর 12টা বেজে 15 মিনিটে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দেবে। হাতে 5 মিনিট সময়। তোমাদেরকে দেখাই, আমি সামনের দিকে এগোচ্ছি, পেছনের দিকে জেনারেল কম্পার্টমেন্ট পুরো ভরে গেছে। স্লিপারের কি অবস্থা দেখাই। আর এই যে B1, এটা হচ্ছে এসি কম্পার্টমেন্ট, সঙ্গে পেছনে রয়েছে চেয়ার কার। এই হচ্ছে B1 হাওড়া রামপুরহাট 12347 এবং 12348। আর এই হচ্ছে স্লিপার কম্পার্টমেন্ট। ট্রেনের মধ্যে স্লিপার কম্পার্টমেন্ট অ্যাড হয়েছে। চলো একবার স্লিপার কম্পার্টমেন্টটা দেখে নেওয়া যাক। পুরো ট্রেনটাই এরকম গেটে ফুল বেলুন দিয়ে সাজানো হয়েছে।
একদম সামনে পর্যন্ত। তোমাদেরকে দেখাই এবার স্লিপার কম্পার্টমেন্টটা ঢুকেই তোমরা পেয়ে যাচ্ছ এরকম ওয়াশরুম। তবে এইদিকে জেনারেল কম্পার্টমেন্টের ভিড় চলে এসেছে স্লিপার কম্পার্টমেন্টেই। আলো জ্বলে উঠেছে, একদম নতুন ট্রেন, নতুন রেক, নতুন কোচ। এদিকে আপার, এদিকে আপার। যেহেতু স্লিপার অ্যাড হয়ে গেছে, তোমরা শুয়ে শুয়ে এবার রামপুরহাট হয়ে মা তারার দর্শনে বেরিয়ে পড়তে পারবে। 3:50 কিন্তু রামপুরহাট পৌঁছে যায়। সেখান থেকে তোমরা ইজিলি এবার মা তারা দর্শন সঙ্গে তোমরা যারা শান্তিনিকেতন যেতে চাইছো স্লিপার কম্পার্টমেন্টে যেতে পারছো, মানে শর্ট ডিস্টেন্সেও তোমরা স্লিপারের জার্নিটা করে নিতে পারবে। আর এই হচ্ছে স্লিপার কম্পার্টমেন্ট, সবে মাত্র ট্রেন দাঁড়িয়েছে আর সকলে চলে এসছে। যদি তোমাদেরকে বলি এই হচ্ছে স্লিপার কম্পার্টমেন্ট, আপার, মিডিল, লোয়ার সব কিন্তু দেখতে পাচ্ছি স্লিপার কম্পার্টমেন্ট সব খুলে গেছে, মানে সিটগুলো খুলে দেওয়া হয়েছে। আপাতত যেমনটা হয় এলএইচবিতে সবই তাই, নিউ হাফম্যান বুশ আইসিএফ ছেড়ে এলএইচবিতে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে যেটা আমাদের রেক তৈরি হতো সেই রেক পরিবর্তন করে এবার মানে প্রমোশন হলো, ফাইনালি শহীদ এক্সপ্রেসেরও প্রমোশন হয়ে গেল। ঘড়ির কাঁটায় 12:20। আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে, হাওড়া স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর এই যে প্রচুর রেল ফ্যান যারা দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে, তারা তো বন্ধুরা ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিল 12:15 জায়গায় 12:20। শুরুতেই প্রথম এলএইচবিতে 5 মিনিট দিলে, তবে কোনো ব্যাপার নেই। আমাদের টোটাল জার্নি হতে চলেছে 205 কিলোমিটার। 3:50 রামপুরহাটে এই ট্রেনটা পৌঁছে দেবে। মাঝে হল থাকছে কামারকুণ্ড, বর্ধমান, ঘুষখোড়া, বোলপুর, শান্তিনিকেতন, প্রান্তিক, আহমেদপুর জংশন, সাঁইথিয়া হয়ে রামপুরহাট। তো তোমরা যারা বোলপুর শান্তিনিকেতন যেতে চাইছো, তোমরা যারা মা তারার দর্শনে যেতে চাইছো, এটা তো মা তারার দর্শনে যাওয়ার জন্যই বেস্ট ট্রেন বলা যেতে পারে, কারণ রামপুরহাট অবধিই চলে। আর তার সাথে স্লিপার রয়েছে, থার্ড এসি রয়েছে এবং চেয়ার কারও রয়েছে, এসি চেয়ার কারও রয়েছে। একদম নতুন ঝাঁচকচকে রেক সঙ্গে প্রথম দিনের এলএইচবি রান তোমাদের সাথে শেয়ার করছি। দেখা যাক আমরা কতটা জার্নি করতে পারি। আর গরম তো বাইরে ভালোই রয়েছে, প্রচুর রেল ফ্যানরা এসছে যারা তোমাদেরকে দেখালাম, তারা এই ট্রেনটা কভার করছে, সঙ্গে আমরাও ট্রেনটা কভার করছি। কী কী ফেসিলিটিস রয়েছে এবং এলএইচবিতে কী কী থাকে তোমরা তো অলরেডি জানো। তবে শহীদ এক্সপ্রেস হাই ডিমান্ড ট্রেন, দেখা যাক। আমরা রয়েছি এই মুহূর্তে থার্ড এসিতে। চলো থার্ড এসি কম্পার্টমেন্টটা কেমন রয়েছে দেখে নিই। নতুন একদম এলএইচবি রেক। আর এই হচ্ছে থার্ড এসি কম্পার্টমেন্ট যেমনটা থাকে, টিটি স্যার রয়েছেন। এবং এটা হচ্ছে সাইড আপার, সাইড লোয়ার রয়েছে। এসি যা দেখতে পাচ্ছি এখনো অবধি খুব একটা জোরে চলছে না পিলো দেওয়ার। আর এই হচ্ছে আপার, মিডিলে সকলে বসে রয়েছে, এসি চলছে না, তাই তো প্রবলেম হচ্ছে। আর এই হচ্ছে থার্ড এসি কম্পার্টমেন্ট। তবে শুরুতেই সকলের প্রবলেম যেটা, সেটা এসি জোরে চলছে না। দেখা যাক, ইঞ্জিনিয়াররা রয়েছে তারা ঠিক করার চেষ্টা করছে, প্যাসেঞ্জারদের প্রবলেম সলভ করার চেষ্টা করছে। আর নতুন কোচে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন? আচ্ছা সবে ট্রেন ছেড়ে একটু টাইম তো দিতে হবে। নতুন কোচ বলে, নতুন কোচ একদম, হ্যাঁ একটু লেটে ঢুকলো ট্রেনটা। দেখা যাক, জার্নিটা তো লাস্ট অবধি করবেন, আধ ঘন্টা আগে ঢোকা উচিত ট্রেন অবশ্যই। আজকে সব ট্রেনই একটু রিসিডিউলে চলছে। প্রবলেম তো থাকবে, তবে প্রবলেম সলভ করার জন্য ইন্ডিয়ান রেলওয়ে যথেষ্ট চেষ্টা করে। প্রথম দিনের এলএইচবি রান, দেখা যাক। এসির তো সমস্যা রয়েছে, তবে টেকনিশিয়ান কাজ করছে, আশা করছি প্রবলেম সলভ হয়ে যাবে। আমরা এই ট্রেনের মধ্যেই রয়েছি, বাকি যে কম্পার্টমেন্টগুলো রয়েছে সেগুলো একটু দেখে নেবো পরপর। এই হচ্ছে থার্ড এসি। আর থার্ড এসির পরে এদিকে হচ্ছে স্লিপার কম্পার্টমেন্ট, যেটা পুরোপুরিভাবে এরমভাবে ক্লোজ করা রয়েছে, এটা দিয়ে আটকানো রয়েছে। চাইলে অ্যাটেন্ডেন্ট দাদারাই একমাত্র খুলে দিতে পারে। হ্যাঁ অ্যাটেন্ডেন্ট দাদারা রয়েছে। স্লিপার ওদিকটা রয়েছে, স্লিপারের সাথে পুরোটাই থার্ড এসি আলাদাভাবে রয়েছে। একটু খুলে দিল, আমরা চলে এলাম এসি থেকে এবারে স্লিপার কম্পার্টমেন্টে। আর এই হচ্ছে স্লিপার কম্পার্টমেন্ট। টিটি স্যার কিন্তু টিকিট চেক করছেন। আমাদের বলে রাখি টিকিট কিন্তু চেক হচ্ছে, সেটা থার্ড এসি কিংবা স্লিপার হোক না কেন, টিটি স্যার রয়েছেন, পরপর টিকিট চেক হচ্ছে। আমাদের প্রথম হল্ট হচ্ছে কামারকুণ্ড, কামারকুণ্ড হয়ে এটা কিন্তু ট্রেন পৌঁছাবে বর্ধমানে।
একটা জিনিস বলতে হয়, প্রথম দিনে নতুন ট্রেনের জার্নির ব্যাপারই আলাদা। এই যে বেলুন দিয়ে ফুল দিয়ে এরকম সাজানো রয়েছে, আর বেলুনগুলো না কোথাও কোথাও উড়ে যাচ্ছে, কারণ কি স্পিড কিন্তু ধরে নিয়েছে শহীদ এক্সপ্রেস। আমরা ক্রস করছি লিলুয়া ফার্স্ট ইন্টারমিডিয়েট স্টেশন। এই ট্রেনে করে তোমরা বোলপুর পৌঁছতে পারবে। এই ট্রেনে করে তোমরা কিন্তু রামপুরহাট থেকে সরাসরি মা তারা দর্শনে, নতুন ট্রেনে নতুন অভিজ্ঞতার সাথে। আর এই হচ্ছে স্লিপার কম্পার্টমেন্ট। যদি তোমাদেরকে বলি, স্লিপার কম্পার্টমেন্টে প্রচুর সিট আপারগুলো দেখতে পাচ্ছি ফাঁকাই রয়েছে এখনো অবধি। এগুলো হচ্ছে সাইড আপার এবং এগুলো হচ্ছে আপার। এই যে অনেকে শুয়েও পড়েছেন উঠে পড়ে, তো তেমন কোনো প্রবলেম হবে না। তোমরা স্লিপার কম্পার্টমেন্টেও এবার টিকিট পেয়ে যাবে, সঙ্গে শুয়ে শুয়ে আবারও বলছি তোমরা মা তারার দর্শনে পৌঁছতে পারো, কিংবা তোমরা বোলপুর শান্তিনিকেতন পৌঁছতে পারো। কোনো ট্রেনের টিকিট না পেলে শহীদ তো রয়েছে, আর শহীদ এবারে নতুন রূপে নতুন সাজে। ক্রস করছি আমরা বালি স্টেশন ক্রস করলাম। 79, 80 স্পিড এই মুহূর্তে কিন্তু 75, 80-তে চলছে। তবে ওই যে বর্ধমানের আগে তো উঠবে না, 130 পারমিসেবল স্পিড। আর এই যে এই ট্রেনের জন্যই শিয়ালদা বিকানের এক্সপ্রেস, এই ট্রেনটার জন্যই কিন্তু আমাদের ট্রেন এই মুহূর্তে দাঁড়িয়ে পড়েছে। আর এই হচ্ছে শিয়ালদা বিকানের এক্সপ্রেস। আচ্ছা, তোমাদেরকে বলি, আমরা ডানকুনি লোকো ওয়ার্কশপে ঢুকে পড়েছি। আর তোমাদের একটু ভাড়ার ব্যাপারটা বলে নিই। জেনারেলের ভাড়া হচ্ছে 100 টাকা, সুপারফাস্ট এক্সপ্রেস যেহেতু। তোমরা রামপুরহাট পর্যন্ত কিন্তু জেনারেল টিকিট কেটে পৌঁছতে পারো। সঙ্গে থার্ড এসি রয়েছে, সঙ্গে এখানে স্লিপার রয়েছে, একটা সিসি চেয়ার কার রয়েছে। আমরা ক্রস করছি ডানকুনি। আর এখান থেকেই কিন্তু লাইন আলাদা হয়ে যাচ্ছে, একটা চলে যাচ্ছে শিয়ালদা আর একটা চলে যাচ্ছে হাওড়া। আর ফুল স্পিডে কিন্তু আমাদের এখন ট্রেন চলে। তোমাদের একটু ভাড়ার ব্যাপারটা বলে দিই। এই ট্রেনের মধ্যে থার্ড এসি এবং স্লিপার কম্পার্টমেন্ট রয়েছে। থার্ড এসির ভাড়া হচ্ছে 555 টাকা, আর স্লিপারের ভাড়া হচ্ছে 170 টাকা। এছাড়া জেনারেল কম্পার্টমেন্ট রয়েছে এবং সামনের দিকে চেয়ার কারও রয়েছে, সেটাও তোমাদেরকে জানাবো। আর এই হচ্ছে চেয়ার কার 3:3। যদি তোমাদেরকে দেখাই, এদিকে লাগেজ রাখার জায়গা রয়েছে দুদিকে, এবং এই হচ্ছে মাঝে হচ্ছে এরকম টেবিল চেয়ার রয়েছে।
তো যারা সেকেন্ড সিটিং বা চেয়ার কার কাটতে চাইছো তারা কিন্তু এইরকম কম্পার্টমেন্ট পেয়ে যাবে, দুদিকে লাগেজ রাখার জায়গা। যার যেটা সুবিধা, যার যেটা মনে হবে, তোমরা এই শহীদ এক্সপ্রেসের টিকিট করে নিতে পারবে। এটা সেকেন্ড সিটিং, টোটাল 11টা কম্পার্টমেন্ট। প্যারালাল হচ্ছে লোকাল ভার্সেস এক্সপ্রেস। ও ভাই সাব, এই মুহূর্তে লোকাল আগে টানছে, আমরা রয়েছি পেছনে। 12347 শহীদ এক্সপ্রেস। আমরা এন্টার করছি কামারকুণ্ডতে। আমরা এবারে এগোচ্ছি, আর ওদিকে রয়েছে বর্ধমান কট লোকাল। কামারকুণ্ড, ঘড়ির কাটায় 1টা বেজে 5। প্রচুর ভিড় এই মুহূর্তে কামারকুণ্ড স্টেশনে। দেখো বন্ধুরা, এসে পৌঁছালাম আমরা কামারকুণ্ড জাংশনে। আর দেখো ভিড় দেখো, এটা হচ্ছে D2 হাই ডিমান্ড ট্রেন। আগেই বলেছি প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এই ট্রেনে করে তারাপীঠ পৌঁছে যায়। আর এই দেখো বাকিরা দৌড়ে দৌড়ে যাচ্ছে যারা জেনারেল কম্পার্টমেন্টে যাবে। জেনারেলটা একদম সামনে, জেনারেল সামনে, এটা চেয়ার কার। আর শনিবার মা তারা দর্শনে কিন্তু প্রচুর ভিড়। আমরা কামারকুণ্ডতেই নেমে যাচ্ছি, আর বেশি দূর এগোবো না। শহীদ এক্সপ্রেসের জার্নি তোমাদের সাথে বহুবার শেয়ার করেছি। আর এটা হচ্ছে চেয়ার কার, যেমনটা তোমাদেরকে দেখালাম, মানে সেকেন্ড সিটিংয়ে বাই চেয়ার কার। ঘড়ির কাটা জানা দিচ্ছে 1টা বেজে 6। এবার ভাড়ার ব্যাপারটা বলি, সামনে একদম সামনে রয়েছে 3টে জেনারেল কম্পার্টমেন্ট, একদম পেছনে রয়েছে 2টো জেনারেল কম্পার্টমেন্ট। ভাড়ার ব্যাপারে বলি, যেটা তোমরা টিকিট কেটে মানে হাওড়া স্টেশনে এসে টিকিট কেটে এই ট্রেনে করে পৌঁছে যেতে পারবে, সেটা পড়ছে 100 টাকা। সুপারফাস্ট এক্সপ্রেস। সিগন্যাল হয়ে গেল, আর এই হচ্ছে আমাদের শহীদ এক্সপ্রেস। হাওড়া রামপুরহাট, হাওড়া জামালপুর, হাওড়া আজিমগঞ্জ, হাওড়া রামপুর, হাওড়া জামালপুর এবং হাওড়া আজিমগঞ্জ, 3টে রেক কিন্তু ট্রেনটা শেয়ার করতে চলেছে। এবারে ট্রেন ছেড়ে দিয়েছে অফিসিয়ালি। একদম পেছনে রয়েছে 3rd AC, এই যে জামালপুর আজিমগঞ্জ, সঙ্গে হাওড়া রামপুরহাট। নতুন ট্রেন, প্রথম দিনের জার্নি তোমাদের সাথে শেয়ার করলাম। ট্রেন কিন্তু ছেড়ে দিল, 3টে বেজে 50 মিনিটে পৌঁছবে এটা রামপুরহাট। টাটা। এই যে গার্ড স্যার ছিলেন। তো চলো এখানেই পর্বটাকে সমাপ্ত করছি, কারণ আজ দীর্ঘায়িত করলাম না, তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম। তোমরা যারা এবার আগামী দিনে শহীদ এক্সপ্রেসে জার্নি করতে চলেছো, কিংবা জামালপুর কবিগুরু এক্সপ্রেসে জার্নি করতে চলেছো, কিংবা হাওড়া আজিমগঞ্জ এক্সপ্রেস, তারা কিন্তু এই ট্রেনে করেই যাবে। 3টে ট্রেন, মানে 3টে রুটের একই সাথে কিন্তু LHB হয়ে গেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ট্রাভেল এপিসোডে। তখন ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো রাইজিং জেট। টাটা।